স্বল্প বুদ্ধি, মেধা, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন এবং ট্রেড অ্যান্ড কমার্সের প্ল্যানেট বুধ আগামী 30 তারিখ তার রাশি পরিবর্তন করছে এবং দীর্ঘ 67 দিন সে কর্কট রাশিতে অবস্থানের পরে পরবর্তী প্রায় 17 দিনের জন্য সিংহ রাশিতে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে আগামী 30শে অগস্ট বুধ বিকেলবেলা 4:39 সিংহ রাশিতে প্রবেশ করবে এবং গণ্ডান থাকবে। পরবর্তী 3 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ মেষ রাশির নবাংশ পুরোটাই গণ্ডান্ত আছে, মীন রাশির নবাংশও গণ্ডান্ত আছে আগের 3 ডিগ্রি 20 মিনিট। যাই হোক, সিংহ রাশিতে প্রবেশের পরে যে দূরত্ব পর্যন্ত বুধ গণ্ডান থাকবে, যে সময়, সেটা হচ্ছে 1/9/2025 সকালবেলা 11:44 পর্যন্ত। তারপরে বুধ বৃষ রাশির নবাংশে অবস্থান করবে। সিংহ রাশিতে 3টে নক্ষত্র আছে, 2টি পূর্ণ এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটি চরণ, সেটি ধনু রাশির নবাংশ। তো সেই হিসাবে মঘা নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তার, সেই 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বুধ অবস্থান করবে। সেটা হচ্ছে 6/9/2025 বিকেলবেলা 4:42 পর্যন্ত। তারপরে বুধ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে 13/9/2025, এটিও প্রায় বিকেলবেলা 3:57 পর্যন্ত। অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট দূরত্ব বুধ 13 তারিখের মধ্যে যাচ্ছে। বুঝতেই পারছেন বুধ অতিচার গতিতে থাকবে এবং আলটিমেটলি সিংহ রাশি ত্যাগ করবে 15/9/2025 সকালবেলা 10:56। তারপরে নিজের মূল ত্রিকোণে এবং এক্সল্টেড স্টেটে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সেখানেও পরবর্তী প্রায় 16.5 দিন বুধ সেখানে অবস্থান করবে। তো যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কেতু অবস্থান করে আছে এবং রবিও অবস্থান করে আছে। তো এই দুটির মূলত সাপেক্ষে তথা মঙ্গল বুধের ঘরেই আছে এবং বুধের থেকে দ্বিতীয় অবস্থান করবে, শুক্র বুধের দ্বাদশে অবস্থান করবে, বৃহস্পতি বুধের অলমোস্ট একাদশে অবস্থান করবে এবং বুধেরই ঘরে অবস্থান করবে। কেতু এবং বুধ একত্রে 23 ডিগ্রি 50 মিনিটে বৃশ্চিক রাশির নবাংশে মিলিত হবে। সেটা হচ্ছে 12/9/2025 ভোর রাতে 3:50। 12 তারিখ ভোর রাতে 3:50 বুধ এবং কেতু 23 ডিগ্রি 50 মিনিটে অবস্থান করবে। তাই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থানগত যে সময়গত অবস্থান আর কি। এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বুধ এই ঘরে। দেখুন, সিংহ রাশি is the source of all energies within the solar system এবং বুধ এবং রবি খুব নিকটে অবস্থান করে এবং অলমোস্ট বছরের মধ্যে যদি আপনারা পর্যবেক্ষণ করেন দেখবেন প্রায় 9.5 থেকে 10 মাস বুধ এবং রবি অলমোস্ট একত্রে অবস্থান করে আছে। এটা একটা প্রাকৃতিক বিধান, সেটা আমাদের মেনে চলতে হয়, কারণ দুজনে প্রায় সাইমালটেনিয়াসলি চলাফেরা করে এবং একসাথেই প্রায় পুরো 12টা রাশি, ম্যাক্সিমাম হলে 12 থেকে 15 দিন ডিফারেন্সে সে ক্রস করে। তো এই পরিপ্রেক্ষিতে রবি এখানে অবস্থান করছে। বুধ যখন ভানুর দ্বাদশে অবস্থান করে তাকে ক্রস করে, তখন বুধের যে দিকবল থাকে সেই দিকবলের মধ্যে একটা ত্রুটি থাকে। ত্রুটি এটাই হচ্ছে, বুধ সবকিছুতে পরিব্যাপ্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পরিব্যাপ্তির
তার পূর্ণ যে প্রয়োগ সেটা হতে পারে না, অর্থাৎ বুধ তার মাদার সোর্স থেকে দূরে অবস্থান করে। এটা বুধের ক্ষেত্রে সোল এফেক্ট, এটা অন্য কোনো প্ল্যানেটের ক্ষেত্রে সেই এফেক্ট হয় না। কিন্তু বুধ যখন রবিকে ক্রস করে বেরিয়ে যায়, যখন রবির থেকে সে দূরে অবস্থান করে এবং মোটামুটি সে 26 থেকে 28 ডিগ্রি দূরে গিয়ে বকরি হয়ে আবার অ্যাডজাস্ট করে সেই সময়টা। এই সময়টা কিন্তু বুধের যে দিকবল আছে, স্পেশালি যে 10 দিকবল আছে আমাদের, মূলত যে দিকবল বলতে বুঝি, সেটি বুধ অনেক বেশি অ্যাকুয়ার করে নেয়। এটার মুখ্যত কারণ এটাই হচ্ছে, বুধ আমাদের কিসের কাজ করে? বুধ আমাদের নর্মাল কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, আমাদের বাল্যকালের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুকে বুধ নিয়ন্ত্রণ করে। রবির ঘরে বুধ অত্যন্ত কমফোর্টেবল থাকে, নিজের মূল ত্রিকোণ বা এক্সল্টেড স্থানের দ্বাদশে অবস্থান করা সত্ত্বেও বুধ কিন্তু এখানে অসম্ভব বলি থাকে। সাবজেক্ট টু দ্যাট, যে বুধ এখানে গতি নিচ্ছে কিনা। এখানে বুধ অতিচার গতি নিচ্ছে। বুধ যদি এখানে বকরি হয়ে যেত তাহলে ব্যাপারটা আলাদা থাকতো, কিন্তু বুধ এখানে গতি নিচ্ছে। তো গতি নিচ্ছে মানে ওর মধ্যে মানে ঐকান্তিকভাবে ওর যে চেষ্টা বল ছিল সেটা বর্তমানে আস্তে আস্তে ন্যাচারাল বলে কনভার্সন হচ্ছে, এবং সে তার দিকবলের, বুধের যে দিকবল, বুধের ক্ষেত্রে দিকবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রাইমারি কোঅর্ডিনেশনটা বা প্রাইমারি যে ধরনের যে কাজের ক্ষেত্রে আমাদের প্রাইমারি বুদ্ধির প্রয়োজন হয় বা প্রেজেন্স অফ মাইন্ডের দরকার হয়, সেটা কিন্তু বুধ সোললি আমাদের ক্ষেত্রে দেখে। সেই কারণে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে যে স্পন্দন আছে, এই সমস্ত কিছু কিন্তু বুধ ডিটারমিনেশন করে। যদিও নার্ভকে কিন্তু বুধ সোললি মানে দেখে না, নার্ভের ক্ষেত্রটা আলাদা, কিন্তু নার্ভের মধ্যে যে স্পন্দন অর্থাৎ যে ফাংশনারিসটা আছে সেটা কিন্তু বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে কোনো ধরনের কোঅর্ডিনেশন আমাদের ব্লাডের মাধ্যমে একাধিক অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তো আছে, তাছাড়া বহুবিধ খাদ্যদ্রব্য পরিবাহিত হচ্ছে, সমস্ত কিছুর যে ফাংশনারিজ অর্থাৎ এর যে কাজের প্রকৃতি, সেই প্রকৃতিটা কিন্তু বিং গভর্ন বাই দ্য মার্কারি। তো সেদিক থেকে বুধের মধ্যে এখানে জেনারেল একটা গুরুত্ব রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কেতু অবস্থান করছে এবং কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। তো বুধের এক্সল্টেড স্টেট থেকে যদি শুক্রের অবস্থান দেখেন তাহলে এটি দ্বিতীয় নবমপতির নক্ষত্রে অবস্থান করছে। তো বুধ অ্যাকচুয়ালি আমাদের বাণীকে দেখায়, কোঅর্ডিনেশনের একটি বেসিক। দ্বিতীয় ঘর হচ্ছে তৃতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় কালপুরুষের তৃতীয় ঘর ইজ এ জেনারেল কমিউনিকেশন। আবার 5th হাউসের সেকেন্ড হাউস, সেটা থেকেও দেখায় তার 6th হাউস। তো থার্ড হাউস থেকেও 5th হাউস দেখায়, সেখানে বুধ এখানে অবস্থান করছে। তো নর্মালি মার্কারি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে সমস্ত যার সাথে আমরা কোঅর্ডিনেট করতে চাইছি বা হতে চাইছি, সেটা কোনো ইনফরমেশন হতে পারে, কোনো এডুকেশনাল ইনফরমেশন হতে পারে, কোনো নেগেটিভ আসপেক্টে বললে কোনো রিউমার হতে পারে, কোনো সমালোচনা, খুব নেগেটিভ টাইপের ক্রিটিসিজম, সেই ধরনের বিষয় হতে পারে। সমস্ত কিছুই কিন্তু বুধ দায়ী। বুধ অ্যাকচুয়ালি ইজ আ ভেরি ইনোসেন্স, সাপোজ টু বি টেকেন আ ভেরি ইনোসেন্ট প্ল্যানেট। তো এই ইনোসেন্সের জন্য বুধের মধ্যে কি হয়, বুধকে খুব সহজে মোল্ড করে নেওয়া সম্ভব হয়। সেই জন্য বাচ্চাদের আর্লি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে 1 বছর থেকে যে চাইল্ডহুড ফেজ শুরু হয় মোটামুটি তার অ্যাডোলেসেন্ট গ্রোথের আগে পর্যন্ত, 12 থেকে 14 বছর পর্যন্ত, সেই সমস্তটাই বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য বাচ্চাদের আপনি সহজে দেখতে পারবেন যে কোনো কাজে তাদের সাথে যদি একটু সহমত পোষণ করে চলেন, তাহলে দেখবেন আপনি খুব কাছের মানুষ হয়ে উঠতে পারবেন এবং তারা আপনার কথা শুনবে, মানে বন্ধু হতে পারলে তাদের মতন করে। আবার এই ফেজটাই আসে আমাদের 66-67 বছরের পরে, যখন আমরা আমাদের থার্ড জেনারেশনের সাথে রিলেশন তৈরি করি, খুব প্রকটভাবে আসে। সেই সময় আমাদের যে মেটেরিয়াল লাইবিলিটি বা সেগুলো কিন্তু আমাদের প্রায় জেনারেলি থাকে না বললেই চলে। সেই সময় আমরা আমাদের থার্ড জেনারেশনের সাথে খুব সহজেই
দেখবেন নর্মালি দাদু ঠাকুমা, দাদু দিদা এদের সাথে তাদের কনসার্নড বা করসপন্ডিং নাতি নাতনিদের সম্পর্ক জেনারেলি ভালো থাকে। ভালো ইন দ্য সেন্স ভালো সবার সাথেই থাকে, তাদের মধ্যে যে ফ্রিকোয়েন্সিসগুলো আছে সেগুলো অনেক বেশি ম্যাচ হয়। এটার মেন কারণই হচ্ছে এটা যে বুধ সেই রকমভাবে নিজের রূপ পরিবর্তন করতে পারে। তার মধ্যে একটা ন্যাচারাল বালগ্রহ বলা হয়, টাইনি প্ল্যানেট বলা হয়, সেই জন্য অনেক ক্ষেত্রে ইউনাক বলা হয়। অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউনাক বলতে এরকম কিছু নয়, একটা বাচ্চার ক্ষেত্রে যেরকম তার লিঙ্গ বিশেষ কোনো প্রভাব বিস্তার করে না, বা একটা বয়সের পরেও মানুষের ক্ষেত্রে সেটার কোনো মূল্য থাকে না, সেক্ষেত্রে তার এক্সপার্টাইজ বা তার নলেজ, তার কোয়ালিটি এগুলোই ম্যাটার করে। সুতরাং সেক্ষেত্রেও তিনি মানে সেই দৃষ্টিভঙ্গির বাইরে চলে যান। তো সেই হিসাবেও বুধকে কিন্তু করা হয়। এটা স্যাটার্নের ক্ষেত্রেও করা হয়, কিন্তু তার মানে এটা নয় এরা একনিষ্ঠ মানে মেল ক্যারেক্টারের প্ল্যানেট। কিন্তু এক্ষেত্রে লিঙ্গ নির্ধারক কোনো সমস্যার মধ্যে এরা আসে না এই জায়গাটায়। তো এই বুধ যখন এখানে রবি অলরেডি আছে, তো রবি যখনই এই ঘরে প্রবেশ করেছে 17 তারিখ, সঙ্গে সঙ্গে এখানে একটি আপেক্ষিক গ্রহণযোগ তৈরি হয়েছে। আপেক্ষিক গ্রহণযোগ আমাদের কি করেছে এখানে, যে রবির যে গুণাবলী দেখবেন, আমি একটা আলোচনা করেছি কিছুদিন আগে, এখানে রবির যে ন্যাচারাল গুণাবলী সেটা নষ্ট করে দেয়। রাহুকেতুর কাজই এটা, যখনই রবিচন্দ্র তাদের একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে চলে আসে তখন কিন্তু তাদের গুণাবলী নষ্ট করে দেয়। এমন হতে পারে ধরুন যে রবি আছে, কেতু আছে সিংহ রাশিতে 3 ডিগ্রিতে, আর রবি আছে কারুর বার্থ চার্টে কর্কট রাশিতে ধরুন 28 ডিগ্রিতে, গান্ডান্ত আছে, কিন্তু এও কিন্তু কেতুর ইনফ্লুয়েন্সের মধ্যে চলে এসছে। তো মোটামুটি আমরা 12 ডিগ্রি পর্যন্ত বলি, অর্থাৎ চন্দ্র রবি যে দূরত্বের মধ্যে থাকলে মোটামুটি পূর্ণিমা অমাবস্যা তৈরি হয়, সেই দূরত্বের মধ্যেও রাহু কেতু ইনঅ্যাক্টমেন্ট হয়ে যায়। এক্ষেত্রে বুধ এখানে রবি নিজের মূল ত্রিকোণে আছে, বলি আছে, ফল দেওয়ার মতন জায়গায় আছে, কিন্তু কেতু থাকার জন্য কি আছে, তার যে গুণাবলীর মধ্যে না এক ধরনের পরশ রয়েছে, অর্থাৎ বিং কভার্ড বাই আ সামথিং, যেটা তার প্রকাশ বা তার ঔজ্জ্বল্যকে বাধা দিচ্ছে। এবার বুধের ফ্যাক্টরটা কি, বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকে এবং কাছে থেকে সে তার যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা অত্যন্ত গরম থাকে, এবং যে দিকটা উল্টো দিকে থাকে তার টেম্পারেচারের এত ডাইকোটমি আছে দুজনের মধ্যে, সেজন্য বুধকে বলা হয় দ্য প্ল্যানেট অফ ডুয়ালিটি। একই গ্রহের মধ্যে সম্পূর্ণ বিপরীত ধর্মী। মনে করুন আমাদের এখানে সকালের টেম্পারেচার বা রাতের টেম্পারেচারের মধ্যে কি বিরাট ডিফারেন্স হয়? ম্যাক্সিমাম হলে একটা সমভাবাপন্ন ওয়েদারের সময় 8-10 ডিগ্রির ডিফারেন্স হয়, কিন্তু বুধের ক্ষেত্রে সেটা কয়েকশো ডিগ্রির ডিফারেন্স হয়ে যায়। তো সেই কারণে বুধের মধ্যে একটা ন্যাচারাল ডুয়ালিটি, এবং এত দ্রুত বুধের মধ্যেই ডুয়ালিটিটা আসে, যেটা যখন সে রাহু কেতুর সংস্পর্শে আসে তো তখন তার মধ্যে অ্যাবারেশন তৈরি হয়। অ্যাবারেশনটা কি সেটা আপনাদের আমি প্রথম বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি রাহু কেতুর আসপেক্টের মধ্যে আসে, 5th 9th কম্বিনেশন আসপেক্টের মধ্যে দৃষ্ট বা যুক্ত যে পরিস্থিতিতেই থাক না কেন, তার আসপেক্টে থাকলে ফল একরকম, তার সাথে থাকলে তার ফলের মধ্যে প্রাবল্য বৃদ্ধি পায়। প্রথম যেটা করে সেটা হচ্ছে মানুষের ডিসিশন মেকিং এবিলিটি ভীষণভাবে কমিয়ে দেয় এবং তাকে কোনোভাবে প্রপার মার্গদর্শন হতে দেয় না। নাম্বার 2 হচ্ছে মানুষের মধ্যে কোনো কথা বলার সময় তার ভারসাম্য ভীষণভাবে বিঘ্নিত হয়। ধরুন যে বিষয়ে কথা বলছে সেই বিষয়ের মধ্যে থেকে দেখা যেতে পারে যে সম্পূর্ণ বিপরীতধর্মী একটা বিষয়ে তিনি চলে গেছেন, এরকম ধরনের তৈরি হয়, এবং পুরো কন্ট্রারি বিষয়ে চলে গেছেন। বিপরীতধর্মী বিষয়ে যাওয়াটা ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ, একদম কন্ট্রারি টু দ্যাট সাবজেক্ট, এরকম ধরনের হয়। কথার মধ্যে অনেক বেশি হ্যালুসিনেশন তৈরি হয়, মানে যেটাকে পরিষ্কারভাবে বলে যে এমন কিছু বক্তব্য সেখানে অ্যানেক্সড হয় যেটা
তার বেসিক বক্তব্যের ওপরে পরত হিসাবে থাকে, লেয়ার হিসাবে থাকে। তার ফলে সেই আসল বক্তব্যটা অনেক খর্বাকৃতি হয়ে যায়। 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি জন্মছকে বুধ দুর্বল থাকে এবং করসপন্ডিং যদি বৃহস্পতিও উইক থাকে, উইক মানে মাঝারি লেভেলের থাকে, তাহলে কিন্তু সে মানুষের মধ্যে অসম্ভব রকম বানিয়ে বলার, মিথ্যে বলা না, কিন্তু মিথ্যে বলা মানে যে জিনিসটা নেই, আর বানিয়ে বলা মানে একটা কল্পনা করে বলা বা মিথ্যে কথা বলার মধ্যে আর বানিয়ে বলার মধ্যে বেসিক যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা একটু বুঝে নিন। তো মিথ্যে বলে না, বানিয়ে বলে, বা অনেক সময় অভিনয়মূলক কাজ করে। ধরুন কালকে স্কুলে যাবে একটা ছোট বাচ্চা, হয়তো তার পড়া হয়নি, সে তার বাবা মাকে বলল আমার শরীর খারাপ, তাকে যেতে দেওয়া হলো না, ফলে সে সাময়িক একটা পরিত্রাণ পেল। এই ধরনের প্রকৃতি কিন্তু তৈরি হয়। এটা বড়দের ক্ষেত্রে তৈরি হয়। যে পরিমাণ ওয়ার্কলোড তার উপরে আসে সেটা সে হয়তো কোনোভাবে এক্সিকিউট করতে পারছে না, তখন সে দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রিটেন্ড করছে বা ধরুন বিষয়টি থেকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। এই ধরনের মেন্টালিটিও কিন্তু তৈরি হয়। এটা একটা সত্য মিথ্যের মধ্যে একটা দ্বান্দ্বিক প্রবণতা এখানে তৈরি করে এবং একটা ভীষণভাবে ইনসাবঅর্ডিনেশনও তৈরি করে। যেহেতু রবিও এখানে থাকবে, অলমোস্ট বুধ যতদিন থাকবে রবিও এখানে অবস্থান করবে এবং শুক্র তার পেছনে রয়েছে একেবারে। তো শুক্র এখানে অদ্ভুতভাবে একটা মায়ার জাল বিন্যাস করবে। এই জালটা কিন্তু মোটামুটি রবির ঘরের 15 ডিগ্রি এবং চন্দ্রের ঘরের 15 ডিগ্রি পর্যন্ত বিস্তার থাকবে। তো তার ফলে পুরোটা না হলেও একটা আপেক্ষিক রকম হ্যালুসিনেশনের মধ্যে বুধ চলে আসবে। তার ফলে যে কোনো কথার মধ্যে দেখা যেতে পারে যে বিষয়টিকে অনেক বেশি বানিয়ে বলার একটা প্রবণতা তৈরি হতে পারে, বা ধরুন বিষয়টি থেকে একদম কন্ট্রারি ডাইভারশন হতে পারে, বা ধরুন বিষয়টির মধ্যে বিভিন্ন রিউমার বা উত্তেজনামূলক কথা বলতে পারে, যাকে কোনো ব্যক্তি বা কোনো বিশেষ মানুষজনকে প্রতি তার একটা শ্লেষাত্মক মানসিকতা প্রকাশ পায়। কথাবার্তার মধ্যে এক ধরনের অডাসিটি বা এক ধরনের বলতে পারেন যে অ্যাগ্রেসিভ ক্যারেক্টার তৈরি হয়, যেহেতু বুধের দ্বিতীয় মঙ্গল থাকবে এবং সেই মঙ্গলও মোটামুটি একটা সার্টেন টাইমের বাদে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। বিশেষত বুধের লাস্ট 10 দিন মতন চিত্রা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে। তার ফলে অ্যাগ্রেসিভনেসটা ভীষণভাবে বেড়ে যাবে। রবিও তখন ম্যাচিওর্ড ফেজে চলে যাবে, কারণ বুধ কেতু যেদিন একসাথে থাকবে, রবি সেই দিন মোটামুটি 25 ডিগ্রি 13 মিনিটে অবস্থান করবে। তো সেও কিন্তু তার নিজের নক্ষত্রের কাছাকাছি চলে আসবে। তো সেই হিসাবে ক্যারেক্টারের থেকে বাইরে বেরিয়ে যাওয়ার, বাইরে গিয়ে একটা ডুয়াল পার্সোনালিটি বা একটা হ্যালুসিনেশন যুক্ত পার্সোনালিটি তৈরি করবার যোগ সেখানে রয়েছে। যারা বিভিন্ন ধরুন হায়ারার্কিয়াল কোনো সার্ভিসের সাথে আছেন বা কোনো ডিসিপ্লিন ফোর্সে আছেন, এরকম কোনো জায়গায়, তারা কিন্তু খুব সাবধানে সার্ভিস করবেন। বিশেষত আপনার সিনিয়রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকবেন। বার্থ চার্টে যদি বুধ দুর্বল হয় এবং স্যাটার্ন যদি কোনোভাবে ম্যালপোস্টেড থাকে বা সাময়িক তার ষটবর্গে তার দুর্বলতা থাকে, তাহলে কিন্তু সেই প্রকার এখন বেশ বেড়ে যাবে, কারণ শনি এখন রবির নবাংশে রয়েছে। তো যার ফলে এখানে সানের ঘর যত বেশি প্ল্যানেট দ্বারা এক্সগ্যাগারেট থাকবে, তত বেশি কিন্তু মানুষের মধ্যে কোনো জিনিসকে ডমিনেট করবার প্রবণতা অনেক বেশি তৈরি হবে। সেটা এক একটা প্ল্যানেটের গুণগত বিষয় হিসাবে সে ডমিনেট করবার চেষ্টা করবে। শুক্র ঠিক ডমিনেট করে না, ন্যাগিং করে, কিন্তু ন্যাগিংটাই এত বেশি রকমভাবে করে যে সেটা ডমিনেশনের একটা রূপ নিতে পারে। কিন্তু বুধের মধ্যে কিন্তু ডমিনেশনের ব্যাপার থাকে। বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখবেন যে বাবা মাকে হয়তো একটু বকছে, তারা ছোট বাচ্চা তার মতন করে, তো এটা কিন্তু ওই ফেজে তার ডমিনেশন আর কি।
সেটা কখনোই সিরিয়াস একটা ক্যারেক্টার নয়, কিন্তু ওই ফেজে ডমিনেশন। ট্রেড কমার্স কিন্তু এ সময় আপস অ্যান্ড ডাউনস হবে, অর্থাৎ কোনো কাজই খুব স্মুথ সেলিং হবে না। কতদিন পর্যন্ত না, সেটা 12 তারিখ পর্যন্ত। ওয়ান্স 12 তারিখ উইল বি ক্রসড, তারপরে কিন্তু দেখবেন যে সেটা হয়ে যাচ্ছে স্মুথলি। এমন হতে পারে যে ধরুন কোনো একটা জাহাজ কোনো একটা দেশ থেকে বেরিয়েছে, অন্য একটা দেশে গিয়ে সেটা এম্বার্কেশন হবে, কিন্তু মধ্যেখানেই দেখা গেল হাইসি ট্রেড হয়ে গেল, কেউ রাস্তা থেকেই জিনিসটা কিনে নিলেন, সেই পর্যন্ত গেল না বা সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেল। এই ধরনের সমুদ্রের মধ্যে কিন্তু, জলযানের মধ্যে এই ধরনের প্রকারভেদ আছে, বা প্রচুর অর্ডার ক্যান্সেলেশনের কিন্তু এ সময় যোগ আছে। মানুষ কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারবে না এ সময়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেউ অনীহা থাকবে। এই প্রসেসটা কিন্তু অনেক দিন আগে স্টার্ট হয়েছে। আমি অনেকবার বলেছি যে রাহু কেতু একা যেখানে থাকে কাজ হয় না, কিন্তু মঙ্গল এখান দিয়ে গেছে, তো ডিসিশন মেকিং এবিলিটি, আমাদের মধ্যে যে জেনারেল লড়াই করবার প্রবণতা, তো সেই প্রবণতাটা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে, সেটা গত 2-2.5 মাস ধরেই রয়েছে। তো বুধ এখন যাচ্ছে, রবি যাচ্ছে, গ্রহণ আছে সাকসেসিভলি 7 তারিখ এবং 21-22 তারিখের জাংচারে, তো সেটাও তৈরি হবে। প্রচুর পরিমাণে ইগো জেনারেট করবে এক্ষেত্রে, ইগো, অ্যাগ্রেশন, মানুষের মধ্যে কথাবার্তার মধ্যে শালীনতাবোধের ভীষণ অভাব এই সময় দেখা যাবে, এবং তর্ক করার প্রবণতা, যে আমি নিজেকে সামহাউ জাস্টিফাই করবার চেষ্টা করব যে হুইচ এভার আই এম টেলিং, মানে দিজ আর রাইট, এবং সেখানে যদি কোনো কনস্ট্রাকটিভ ভুলও কেউ ধরে, আমি সেটাকে মানে খুব লেজিটিমেট তর্কের ব্যতি রেখে আমি সেটাকে না, তাকে বিলো দ্য বেল্ট হিট করবার চেষ্টা করব। রাহু কেতু মনে রাখবেন সবসময় আপনাকে আপনার স্টেট থেকে নিচে নামিয়ে দেবে। তো যখন বুধের সাথে যুক্ত হবে, বুধ আমাদের যে যে জায়গাগুলোকে দেখে, আমি একদম আলোচনার শুরুতে বলেছি যে কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, স্বল্প বুদ্ধি, মেধা, প্রেজেন্স অফ মাইন্ড, হ্যাঁ, চাইল্ডহুড বা একটা বয়সের পরে 66-67 বছরের পরে মানুষের সামাজিক জীবন, এই সমস্ত জায়গায় ব্যাপারটাকে অনেক বেশি সেডিমেন্টেড করে দেবে। তার ফলে এই জায়গাগুলোতে সমাজের মধ্যে আগামী অন্তত 12 তারিখ ক্রস না করা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু ত্রুটি থেকে যাবে, সেটা আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। যত নিউ অপরচুনিটি আছে এগুলো কিন্তু ভীষণভাবে এই সময় হিন্ডার্ড হবে। টাকা পয়সা হয়তো পাওয়ার মুখে আছেন কিন্তু পাবেন না, কোনোভাবে ব্যাপারটা সরে যাবে। ফাইন্যান্সিয়ালি ভেরি আপস অ্যান্ড ডাউনস টাইম যাবে। স্পেশালি আপনাদের বলে রাখি 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি বলেছিলাম যে নেগেটিভ টাইম আছে, কিন্তু 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই যে ফেজটা যাবে, এই সময় ফাইন্যান্সিয়ালি আপস অ্যান্ড ডাউনস যাবে। মানুষের মধ্যে একটু রিভেঞ্জফুল মেন্টালিটি আসবে, যে আমি কোনোভাবে এর ওপরে একটা প্রতিশোধ নেব, এরকম ধরনের একটা স্পোরাডিক অ্যাঙ্গার এ সময় কিন্তু তৈরি হতে পারে। এবং সেটা যাদের মধ্যে মনে করুন বৃহস্পতি কোনোভাবে এমন কোনো পজিশনে আছে যেটা ডাইভালজ করার ক্ষমতা খুব কম, তাদের ক্ষেত্রে কিন্তু, যাদের হার্টে ট্রাবল আছে বা ধরুন যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের উইকনেস আছে, তারা কিন্তু এই সময়গুলোকে একটু সাবধানে থাকবেন, কারণ ভেতরে প্রচুর ইন্টারনাল স্ট্রেংথ বা এনার্জি তৈরি হবে, কিন্তু সেটা প্রপারলি বাইরে বেরোতে পারবে না। তার ফলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের নেগেটিভ ইফেক্ট তৈরি করতে পারে, ফিজিক্যাল পার্সপেক্টিভে বলছি। মেন্টালিও ভীষণ পরিমাণে চঞ্চলতা থাকবে, ভীষণভাবে, মানে আপনি নিজেকে একটা জায়গায় স্থির রেখে কাজ করা, বিশেষত রাহু এখন নবাংশে বৃষ রাশিতে রয়েছে, সেটি চন্দ্রের এক্সল্টেড স্থান এবং রবি থেকে 10th হাউস। তো তার ফলে নর্মাল যে এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, কারণ কেতু অলরেডি আপনার বুধের সাথে আপনার ন্যাচারাল বুদ্ধি ভ্রষ্ট করে রেখেছে। ভ্রষ্ট ঠিক বলবো না, আপনার বুদ্ধির ওপরে একটা লেয়ার দিয়ে রেখেছে, যে লেয়ারকে পেনিট্রেট করে
ন্যাচারাল কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আচ্ছা, যাদের মধ্যে মনে করুন বিভিন্ন ফিকটিশিয়াস স্টোরি, বিভিন্ন গল্প, বিভিন্ন কার্টুন, ধরুন আরও সে যে সমস্ত মজার জিনিসপত্র আছে বাচ্চাদের জন্য, বা বিভিন্ন গেমস আছে, এই সমস্ত কাজের সাথে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো সময়। আর যারা বিভিন্ন রকম ধরুন আধুনিক গান বাজনা লেখা বা কম্পোজ করা, বা ধরুন একদম আধুনিক একটু শ্লেষাত্মক লেখেন, কিন্তু সেটার মধ্যে ধরুন বাস্তব চালচিত্র ফুটিয়ে কিন্তু একটু মকারি করে লেখার প্রবণতা আছে, তারা কিন্তু খুব ভালো ইফেক্ট এ সময় পাবেন। হার্টের পেশেন্ট, লাংসের স্পেশালি যাদের ব্রিদিং ট্রাবল আছে এবং নার্ভাস সিস্টেমের সমস্যা যাদের আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন তৃতীয় এবং ষষ্ঠ প্রতি বুধ, সে আপনার 5th হাউসে গোচর করছে ইন কোলাবোরেশন উইথ কেতু। তো সে যেটা করবে সেটা হচ্ছে আপনার মধ্যে না এক ধরনের ভয়েড পার্সোনালিটি তৈরি করতে পারে, অর্থাৎ ভেতরে আপনার মধ্যে প্রচুর পরিমাণে বলতে পারেন যে উথাল পাথাল হতে পারে, কিন্তু বাইরে আপনার এক্সপ্রেশন প্রায় হবে না বললেই চলে। আপনি যদি বেসিক নেচারে এক্সপ্রেসিভ না হন তাহলে কিন্তু আপনি বাইরে খুব বেশি কথা বলবেন না, কিন্তু ভেতরকেও মানে ইন্টারনাল শান্তিও কিন্তু পাবেন না। বাট নিঃশব্দে আপনার মধ্যে একটা সার্বিক প্রচেষ্টা থাকবে যে যে কোনো কাজকে সামহাউ এক্সিকিউশনের দিকে নিয়ে যাওয়া। কিন্তু আপনি সব কাজ আমি বলবো না, যদি দশা অন্তর্দশা বেটার থাকে এবং ছকের মেজর প্ল্যানেটের পোস্টিং বা স্ট্রেংথ বেটার থাকে, তাহলে 60% মতন কাজ আপনার এক্সিকিউশন এ সময় হবে, অন্তত 12 তারিখ পর্যন্ত। তারপরে ম্যাটার অনেকটা ইমপ্রুভ করবে। নাম্বার 2 হচ্ছে প্রচুর আননেসেসারি বলতে পারেন যে খরচ, সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। বিশেষত নিজের এডুকেশন, হয়তো দেখা গেল আপনার মাঝ বয়সে এসে হঠাৎ ইচ্ছে হলো যে আপনি কোনো নতুন বিষয়ে পড়াশোনা করবেন, তার জন্য বেশ খরচাপাতি হওয়া, বা আপনার সন্তানদের এডুকেশনের জন্য খরচাপাতি হওয়া, বা ধরুন বেশ কিছু মনে করুন কোনো কোর্স এমন কিছু হতে পারে যেটা আপনার দরকার আছে, কিন্তু আমি মেন ইন্ডিকেট করছি খরচের জায়গাটা, এক্সপেন্ডিচার, যেটা অ্যাকচুয়ালি যা খরচ হয় তার থেকে কিন্তু 2.5 গুণ বেশি খরচের যোগ এখানে শো করছে। শনি যত উইক হবে তত খরচের পরিমাণ বাড়বে, শনি যত স্ট্রং হবে তত কমবে। তাছাড়া যেটা সমস্যা করবে সেটা হচ্ছে আপনার যদি একের বেশি সন্তান থাকে, তাহলে কিন্তু যে বড় সন্তান আছে তাকে নিয়ে কিন্তু দুশ্চিন্তা বা তার ফিউচার বা যে কোনো বিষয়, আপনার বয়সের কাঠামো বা তার বয়সের কাঠামো অনুসারে যে বয়সে যে চিন্তা আসা দরকার সেই রিগার্ডিং দুশ্চিন্তা আসবে, সেটেলড হওয়ার জায়গাটায় গন্ডগোল করবে। আপনার যদি তৃতীয় জেনারেশন থাকে তাহলে তাকে নিয়েও কিন্তু ছোটোখাটো দুশ্চিন্তা আপনার এই সময় প্রকট হবে। মোটের উপরই সময়টা 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু টেনশনের মধ্যে রাখবে, তারপরে দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে। কমিউনিকেশন বেটার হবে, কিন্তু কমিউনিকেশন থেকে কোনোভাবে রিউমার তৈরি হতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। স্পেশালি চেষ্টা করবেন অফিসিয়ালি যখন কোনো কমিউনিকেট করছেন সেই জিনিসের একটা ফুটপ্রিন্ট রেখে দেওয়ার, যাতে পরবর্তীকালে কেউ যদি কোনোভাবে ডিফাই করে তাহলে সেটা তাকে দেখাতে পারবেন যে না আমি তো এই বলেছিলাম, এরকম একটা বিষয়। স্পেশালি সেটা যদি কোনো ফিন্যান্স বা ধরুন কোনো ব্যাংকিং সেক্টর, কোনো ইন্স্যুরেন্স সেক্টর, এরকম জায়গায় আপনি কাজ করছেন, তাহলে কিন্তু অবশ্যই ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে বলবো লিভার যত্ন নেবেন, যদি কারোর কনস্টিপেশন রিলেটেড সমস্যা থাকে তাহলে এই সময় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। আর ডান পায়ের যে ফুট আছে সেইখানে কিন্তু সাবধান, অ্যাঙ্কেল অলসো
সাবধানে থাকবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বিতীয় পঞ্চমপতি বুধ সে আপনার 4th হাউসে রয়েছে। তো 4th হাউসে বুধের গোচরকে যে খুব নেগেটিভ বলা যায় তা নয়, কিন্তু 4th হাউসে যেহেতু কেতুও অবস্থান করছে, তো বুধ আপনার দ্বিতীয় পঞ্চমপতি, তো ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট এক্ষেত্রে। তো সে 4th হাউসে কেতু বা যাই বলুন না কেন তার যুক্ত হচ্ছে, একটা ম্যালেফিক একটা কনজাংশন হচ্ছে এখানে। সেটা আপনার 4th হাউসের যে যত রকম আসপেক্ট আছে সেটাকে কিন্তু ও ডিস্ট্রয় করবার চেষ্টা করবে 12 তারিখ পর্যন্ত। স্পেশালি মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করবে। আপনার যদি কোনো বাড়িঘর সংক্রান্ত আপনার যদি পারচেস থাকে, তাহলে সেই পারচেসের ভ্যালুয়েশন আপনার এখন বেশি হবে, অর্থাৎ 100 টাকার জিনিস আপনাকে 105 টাকায় কিনতে হবে। আর সেটা যদি সেল করেন তাহলে কিন্তু আপনি এ সময় লাভবান হবেন। অর্থাৎ আপনার যদি কোনো ইমুভেবল প্রপার্টি এ সময় সেল চিন্তা করে থাকেন যে বিক্রি করবেন, সেই টাকা দিয়ে ভবিষ্যতে অন্য কোনো প্রপার্টি পারচেস করবেন, বা টাকা রেখে দেবেন সেটাকে কাজে লাগাবেন অন্য কোনো, এটা বেস্ট টাইম বিক্রি করবার জন্য, সেটা কিন্তু করতে পারেন। 3 নম্বর হচ্ছে কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার যে সিনিয়র অথরিটি তার সাথে সাময়িক বলবো আমি 12 তারিখ খুব একটা, মানে 1 তারিখ থেকে হিসেব করলে 12 তারিখ খুব একটা বেশি দিন নয়, কিন্তু সেই সময় পর্যন্ত নিজের যে সিনিয়র অথরিটি আছে তার সাথে একটু বুঝে শুনে চলবেন, যাতে কোনো গন্ডগোল একটা লেভেলের বেশি না ছড়ায় আর কি। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এবং কাজের থেকে যে উপার্জন করছেন, যে উপার্জনের দ্বারা পরিবারকে মেনটেন করতে হয়, এই দুটোর মধ্যে প্রপার ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। কোনো এক্সট্রা মানে টেরিটোরিয়াল কোনো এক্সপেন্ডিচারকে কিন্তু কাট ডাউন করবার চেষ্টা করবেন, যেটা আপনার কোনোভাবেই আপনার সাথে যুক্ত নয় আর কি। এরকম ধরনের জিনিসকে কমানোর চেষ্টা করবেন। যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিক্যাল ফিল্ডে চাকরি করছেন, ম্যানেজমেন্টের ফিল্ডে চাকরি করছেন, তাদের জন্য বেটার আছে। কোনো ধরুন কোনো ফার্মাসিউটিক্যাল, কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন, এ সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য খুব বেটার টাইম আছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু লিভার এবং প্যানক্রিয়াস দুটোরই নজর দেবেন, এবং যাদের মধ্যে প্যানক্রিয়াসে বিভিন্ন রকম পেইন হয়, ইনফেকশন হয়, তারা এই সময় কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। এই সময়টা কিন্তু এই দিক থেকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু কন্ট্রোল করবেন, যেগুলো আপনাদের বলা হয়েছে। আপনিও ডান পায়ের দিকে নজর রাখবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 4th হাউসের লর্ড আপনার 3rd হাউসে রয়েছে। তো 3rd হাউসে রয়েছে এবং সে তার এক্সল্টেড এবং মূল ত্রিকোণের থেকে দ্বাদশে রয়েছে। তার ফলে এমন কিছু অ্যাবর্টিভ জার্নি আপনাকে করাতে পারে, এই জার্নি থেকে কিন্তু ফ্রুটফুল কিছু এই সময় আসবে না। আপনি ধরুন ভালো কোনো কাজের সুযোগ পেলেন, কোনো ইন্টারভিউ পেলেন, এবং আপনি হয়তো ভেবে রেখেছেন সেটি শিওর শট আপনার কাজ হতে চলেছে, বাট আফটার রিচিং ওভার দেয়ার আপনি কিন্তু দেখলেন যে সেখান থেকে খুব একটা বেনিফিশিয়াল কিছু আপনি সেখান থেকে অর্জন করতে পারলেন না। এইটা একটা খুব বেশি পরিমাণে পেসিমিস্টিক সিচুয়েশন তৈরি হতে পারে, বা ভেতরের মধ্যে একটা ইনার অ্যাংজাইটি আপনাকে দিতে পারে, যেটা কিন্তু হাইপার টেনশনের সমস্যা যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে বেশি, বা এক ধরনের বলতে পারেন নিজের যে সেলফ কনফিডেন্স আছে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে এই সময় ডিমোরালাইজ হতে পারে। নাম্বার 2 হচ্ছে 3rd হাউস ইজ আ হাউস অফ কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, কানেকশন, এভরিথিং। তো সেখানে মার্কারি কেতু আছে, এবং আমি আলোচনার শুরুতেই বললাম যে বুধ রবির ঘরে যথেষ্ট কমফোর্টেবল থাকে। রবির ঘরে সবাই কমফোর্টেবল থাকে, পিতার ঘর, কিন্তু রবির ঘরে ন্যাচারাল তেজ এত বেশি থাকে যে সবাই সাবডিউড থাকে, সবাই একটা শাসনের মধ্যে থাকে, তার বাইরে কেউ যেতে পারে না। তার ফলে বুধ সেটার বাইরে যাওয়ার চেষ্টা করে, কারণ বুধের মধ্যে দ্য ম্যাটার অফ ইম্যাচুরিটি অনেক বেশি আছে।
তো তার ফলে সে কমিউনিকেশন করার সময় এমন কিছু ধরুন বিতর্কিত কথা বা এমন কিছু বক্তব্য সে বলে ফেলতে পারে যেটা থেকে কিন্তু লং টার্মে সমস্যা তৈরি হতে পারে, স্পেশালি কাজের জায়গায় বা ধরুন একদম ইনার সাইকেল অফ ফ্যামিলি, সেখানে এমন কিছু ভাই বোনদের মধ্যে, নেইবারের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, অফিস কালিগদের মধ্যে। থার্ড হাউস ইজ এইথ হাউস, মানে অষ্টমের অষ্টম ভাব থার্ড হাউস, ভাবাত ভাব। তো সেক্ষেত্রে স্পাউসের ফ্যামিলির সাথে রিলেশনের ক্ষেত্রে এমন কিছু কথাবার্তা সে বলে দিতে পারে যে বলার ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা ন্যাচারাল ডিসকন্টেন্ট আপনার এগেনস্টে তৈরি হতে পারে এবং মিসকমিউনিকেশনও তৈরি হতে পারে, কথা থেকে রিউমার তৈরি হয়ে যেতে পারে, আপনি যেটা বলতে চাননি সেই রিগার্ডিং মানুষ কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে এবং বিনা কারণে অর্থ ব্যয় হওয়ারও কিন্তু যোগ আছে, স্পেশালি কিছু ল্যাভিশ জিনিসপত্র কিনে নেওয়ার কারণে কিন্তু সেই যোগ বেশি পরিমাণে তৈরি হচ্ছে। অবভিয়াসলি সেটা কোনো ইলেকট্রনিক গুডস, কোনো ভেহিকেল, কোনো এই জাতীয় বিষয় কিন্তু শো করছে এক্ষেত্রে, তো সেটার উপরে কন্ট্রোল রাখবেন। নার্ভাস সিস্টেম এবং স্পেশালি আমাদের অস্থি সংক্রান্ত যে ডিপ মাসল আছে সেই সংক্রান্ত মাসল কন্ট্রাকশন বা এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেগুলোর দিকে খেয়াল রাখবেন। হাঁটুতে যদি কারোর কোনো প্রবলেম থাকে, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, তারা কিন্তু বেশ নজর দেবেন। এছাড়া ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন যাদের মধ্যে খুব বেশি হয় তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে এ সময় চলাফেরা করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন থার্ড এবং 12th হাউসের লর্ড বুধ সে আপনার সেকেন্ড হাউসে রয়েছে, রবিকে সাথে নিয়ে এবং কেতুকে সাথে নিয়ে রয়েছে। সেকেন্ড হাউস ইনক্লুডস দ্য ফুড, ফ্যামিলি, ফিনান্স অফ আওয়ার ইন্ডিভিজুয়ালস। তো সেক্ষেত্রে এ কিন্তু খুব ব্যাডলি ইম্প্যাক্ট করবে, খরচের পরিমাণ বাড়িয়ে দেবে, সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো চিন্তাধারাকে একসাথে রিকনসিলিয়েশন করবারে কিন্তু চেষ্টা করবে, যার জন্য নিজের মধ্যে দ্বান্দ্বিক প্রবণতা বাড়বে, সে যেখানে থাকবে সেখানে দ্বন্দ্ব ক্রিয়েট করবে বা দ্বান্দ্বিক কথাবার্তা বলে পরিবেশকে ভারাক্রান্ত করবার কিন্তু সে চেষ্টা করবে, বা কলহ বা সেখান থেকে ঝগড়াঝাটি জাতীয় সমস্যাও আছে, সেটা নেগেটিভ দশা বা সেই রকম ছকের যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু সেটা বেশি পরিমাণে সংগঠিত হবে। পরিবারের মধ্যে কিন্তু ইন্টিগ্রেশনের জায়গাটা কম হবে। ছোটোখাটো ভ্রমণ এ সময় দৃষ্ট হচ্ছে, 12th হাউস এবং থার্ড হাউস দুটোই সেকেন্ড হাউসে রয়েছে এবং সেই ভ্রমণের জন্য কিন্তু কস্ট কার্টেলমেন্ট করা দরকার, না হলে কিন্তু হিউজ এক্সপেন্ডিচার হতে পারে। চাকরি সূত্রেও কিন্তু ভ্রমণের যোগ এখানে দৃষ্ট হচ্ছে, কিন্তু সেই ভ্রমণ যে খুব বেশি আপনাকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে সেরকম কিন্তু কোনো যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে না। আর ফরেন থেকে যারা ফরেন রিলেটেড কাজ করেন বা দেশের মধ্যেই মোটামুটি 200 কিলোমিটারের দূরে কোনো কাজের সাথে, কোনো কোম্পানির সাথে, কোনো ক্লায়েন্টের সাথে, কোনো পার্টির সাথে আপনি ব্যবসা করছেন একসাথে, সেই জায়গা থেকে কিন্তু আপনার বেটার রিসোর্স কিন্তু তৈরি হবে, রাদার আপনি যেখানে বসবাস করছেন তার চারপাশের, একদম চারপাশে। তো এটা একটা পজিটিভ জায়গা, যারা দূরে কাজ করেন বা দূরের কোনো ক্লায়েন্ট বা পার্টিকে যারা হ্যান্ডেল করেন তাদের জন্য কিন্তু বিষয়টি অপেক্ষাকৃত পজিটিভ। আর পরিবারের মধ্যে চেষ্টা করবেন যতটা সম্ভব শান্তি এবং স্থিতি বজায় রাখার। কেউ বিরুদ্ধ কথা বলছে মানেই সে আপনার শত্রু নয়, আর কেউ পক্ষে কথা বলছে মানেই সে আপনার মিত্র নয়, এটা কিন্তু মাথায় রেখে চলবেন অলওয়েজ। বরঞ্চ যে প্রকৃত বন্ধু হয় সে সবসময় নেগেটিভ কথাটাই আগে বলবে আপনাকে, কারণ তার কাজ হচ্ছে মার্গদর্শন করানো। তো তার মানে আপনি পরিবারের কোনো কাছের লোকের সাথে কোনো বিতর্কে উপনীত হলেন, সেটা কিন্তু আপনার জন্য খুব কার্যকরী কিছু হবে না। রবি সেকেন্ড হাউসে রয়েছে, এক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবারের মধ্যে সম্মানহানি বা মানহানি, বা ধরুন আপনি কারুর মানহানি করলেন, পাল্টা হলো, এই ধরনের একটা সিনক্রিয়েট কিন্তু সিচুয়েশনও তৈরি হতে পারে।
প্রথম কথা মানে মানির লিকেজকে বন্ধ করবার চেষ্টা করবেন। আর গল ব্লাডার এবং ডান দিকের কিডনি এবং প্রস্টেট এই রিলেটেড জায়গা থেকে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড এবং 11th হাউসের লর্ড সে আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, লগ্নপতি নিজে অ্যাসেন্ডেন্টে রয়েছে, কেতুও রয়েছে। তো এটিকে একটি মিশ্রিত ফলাফল বলা যায়। যদি আপনার মধ্যে আত্মনিয়ন্ত্রণের জায়গা অত্যন্ত বলিষ্ঠ থাকে তাহলে কিন্তু এই সময়কে আপনি পজিটিভলি ইউজ করতে পারবেন। কারণ দ্বিতীয়পতি প্রথমে থাকার অর্থ হচ্ছে আপনার মধ্যে প্রচুর ইন্টারনাল কোয়ালিটিস আছে যেগুলো কিন্তু এই সময় বেরিয়ে আসবে। এবং আপনি যদি চাকরি করছেন, ব্যবসা করছেন, সেলফ এমপ্লয়েড হন, যেভাবেই কাজ করুন না কেন, সেগুলো কিন্তু আপনার যে কাউন্টারে যিনি রয়েছেন, অর্থাৎ আপনার যিনি কন্ট্রোলিং অথরিটি রয়েছেন, বা ধরুন যে সমস্ত মানুষ আপনাকে ডিপ অবজার্ভ করছে, তারা কিন্তু আপনাকে এ সময় যথেষ্ট প্রশংসা করবে রিগার্ডিং দ্যাট ওয়েল ভ্যালিউজ আর কি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে যদি সেটা না থাকে তাহলে কিন্তু সেটা অ্যাগ্রেশন, ইগো এবং অত্যন্ত পরিমাণে খুব হট টক্স, মানুষকে খুব হেয় প্রতিপন্ন করা, এই ধরনের ব্যাপারে কিন্তু জিনিসটা কনভার্ট হবে। এখানে কিন্তু বারবার বলছি যে নিজের প্রতি যত কন্ট্রোল থাকবে আপনি তত নিজেকে এ সময় সেলফ মডিফিকেশন করা, পজিটিভ অ্যাম্পলিফিকেশন করা, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু পুরো বিপরীতধর্মী ফল দেবে এবং প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ড্রেনেজও করিয়ে দিতে পারে এ সময়। বাট যদি আপনার কন্ট্রোল থাকে তাহলে আপনি ফিনান্সকে কিন্তু বিম আকারে সামনের দিকে পরিচালিত করতে পারবেন এবং সেটাকে পজিটিভ দিকে লং টার্মে আপনি পরিবাহিত করতে পারবেন। সব থেকে বড় কথা, যেখানেই কাজ করবেন না কেন, যদি আপনার একাগ্রতা, আপনার কাজের প্রতি ডেডিকেশন সেই লেভেলে থাকে তাহলে কিন্তু আপনি ভীষণভাবে প্রশংসিত হবেন এবং সেই প্রশংসার দ্বারা আপনার নিজের যে ইনার ফিলিংস আছে বা আপনার সামনে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা আছে সেটা কিন্তু অতিমাত্রায় বেড়ে যাবে এবং সেটার দ্বারা আপনার নিজেরও লাভবান হবেন, যে অর্গানাইজেশনের হয়ে কাজ করছেন তাকেও কিন্তু লাভান্বিত করবেন। সব দিক থেকেই কিন্তু এটা পজিটিভ অ্যাসপেক্ট দিচ্ছে। পরিবারের মধ্যে ইউনিটি এবং ইন্টিগ্রিটি বজায় রাখবেন, কারণ বুধ মঙ্গলের দ্বিতীয় বসে থাকবে এবং সে কিন্তু পরিবারের মধ্যে একটু বিবাদাত্মক কথা নিয়ে বা সেগুলোর চর্চা একটু বেড়ে যেতে পারে কোনোভাবে। তো যাই হোক, সেটা খুব ব্যাপক নয়। যদি দশা ভালো থাকে তাহলে সেটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে না। বাট কেতুর অবস্থান কিন্তু আপনাকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যেতে পারে কথাবার্তার মধ্যে বা কাজের মধ্যে। আমি সেই জন্য বললাম যে নিজের উপরে নিয়ন্ত্রণটা রাখা অত্যন্ত দরকারি এবং সেই নিয়ন্ত্রণই আপনাকে সামনের দিকে পজিটিভ মাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাদের ক্ষেত্রে ধরুন ইনসোমিয়ার প্রবলেম রয়েছে, যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা রয়েছে বা এন্ডোক্রিন গ্ল্যান্ডসের প্রবলেম রয়েছে, স্পেশালি শরীরের আপার পোর্শনে, তারা কিন্তু এ সময় সাবধানে থাকবেন। আর ভেহিকেল যারা ড্রাইভ করছেন তারা কিন্তু বিশেষ সাবধানে ড্রাইভ করবেন এ সময়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি সে আপনার দ্বাদশে রয়েছে। দেখুন, দ্বাদশে যদি কোনো সময় অ্যাসেন্ডেন্টের লর্ড থাকে, স্পেশালি বুধের মতন প্ল্যানেট, যার সাথে কিন্তু প্রচুর পরিমাণে আর্ট অ্যান্ড কালচার, হ্যালুসিনেশন, আমাদের স্মৃতি, এগুলো জড়িত থাকে, কম মাত্রায় হলেও থাকে, সেগুলো কিন্তু একটা সাবকনশিয়াস মাইন্ডে আপনার মধ্যে প্লে করতে পারে। তার ফলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা পুরনো কোনো স্মৃতিচারণ করা, পুরনো কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন কোনো কারণে তার সাথে বিচ্ছেদ হয়েছে বা তিনি হয়তো পৃথিবীতেই নেই, তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবার মতন প্রবণতা এ সময় কিন্তু বেশি পরিমাণে তৈরি হয়। সব থেকে যেটা বড় ব্যাপার, এই সময় আপনাকে একটা অদ্ভুত রকম একটা ড্রিমি ওয়ার্ল্ডেও রাখার চেষ্টা করে।
শুধু মঙ্গল অ্যাসেন্ডেন্টে রয়েছে বলে আপনার মধ্যে মাঝে মাঝে সম্পূর্ণ স্পার্কিং বিপরীতধর্মী প্রকৃতি তৈরি করবে। অর্থাৎ আপনি কিছুক্ষণ ড্রিমি ওয়ার্ল্ডে রয়েছেন, হঠাৎ করে আপনার মধ্যে চালিকা শক্তি বেড়ে গিয়ে আপনাকে সামনের দিকে এগোনোতে কিন্তু ও প্ররোচিত করতে পারে। বাট যেটাই করবেন সেটা খুব বুঝে শুনে করবেন, বেশি তাড়াহুড়ো করে করবেন না, কারণ 10th হাউসের লর্ড 12th হাউসে রয়েছে, মানে আপনি যত কাজই করবেন না কেন সেই কাজের সাথে যদি আউটার ওয়ার্ল্ডের রিলেশন খুব ভালো না থাকে, বা ধরুন এমন কোনো কাজ করছেন যে কাজের সাথে কোনো, ধরুন আপনি কোনো বিপিওর কাজ করছেন, কোনো কেপিওর হয়ে কাজ করছেন, বা ধরুন কোনো কোনো ফরেনের সাথে, কোনো ফরেন পার্টির সাথে আপনি ব্যবসা করছেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রেভিনিউ জেনারেশন হওয়ার এ সময় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। হ্যাঁ, কেতু প্রচুর পরিমাণে এক্সপেন্ডিচার আপনাকে দেবে, কিন্তু ইনকামও আপনাকে দেবে ভালো দশায়। বাট চেষ্টা করবেন যে যতটা সম্ভব যাদের সাথেই কাজ করছেন তারা একটা দূরবর্তী স্থানে হয়। আর আপনি যদি কোনো স্টিরিওটাইপড কাজের সাথে যুক্ত হন এবং এই সময় যদি আপনার কোনো ম্যাল ট্রান্সফার বা পোস্টিং আপনার মত অনুসারে সেটা যদি এ সময় সংগঠিত হয়, তাহলে কিন্তু নিজেকে এ সময় একটু স্টেবল রাখবেন এবং রেখে পরবর্তীকালে সেই সংক্রান্ত কোনো চিন্তাভাবনা আপনি করবেন, এই সময় হুট করে করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। ডান দিকের পা দিকে বেশি নজর দেবেন এবং কোমর অংশ, ফিমেল হলে কোমর অংশ এবং ডান দিকের পা, মেল হলে শুধু ডান দিকের পা। চোখ, যাদের কোনোভাবে ফেসিয়াল প্যারালাইটিক স্ট্রোক হয়েছে, বা ধরুন তার থেকে কানে কম শুনছেন বা চোখে কম দেখছেন, বা ডান দিকের হাত সেটি একটু দুর্বল হয়ে গেছে, তারা কিন্তু এ সময় চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th এবং 12th হাউসের লর্ড 11th হাউসে অবস্থান করছে। হ্যাঁ, রবিযুক্ত কেতুযুক্ত একত্রে অবস্থান করছে। এটিকে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য আমরা বেটার প্রজেকশন করতে পারি, স্পেশালি যারা বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে রয়েছে, ধরুন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এআই, কম্পিউটার সায়েন্স, এ সমস্ত বা আরও যে যত সমস্ত যন্ত্রপাতি রিলেটেড কাজ যারা করেন তাদের ক্ষেত্রে এ সময় অত্যন্ত পজিটিভ আছে। ইভেন একদম সাধারণ মানের, ধরুন ঘরে ছোটোখাটো যারা ইলেকট্রিকের কাজ করছেন, কোনো এয়ার কন্ডিশন ঠিক করছেন, এইরকম ধরনের কাজের সাথেও যারা কম্পিউটারে হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় পজিটিভ ফল প্রদানকারী। অবশ্যই সেটা মাত্রা অনুসারে দেবে। আপনি যদি কোনো সেরম সিলভার লাইনিং কোনো কোম্পানির সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ ফল প্রদান করবে অনেক বেশি। যারা এই সমস্ত ফিল্ডে অন্তত বৃহস্পতির একটা গোচর, মানে নিয়ার অ্যাবাউট 11.5 বছর যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এ সময় বলতে পারেন যে একটু বেটার দশা হলে তাদের কিন্তু আপগ্রেডেশন অত্যন্ত বেশি দেবে। শুধুমাত্র একটা জিনিসই বলবো, যারা খুব হাই ভোল্টেজ বা এই সমস্ত ক্ষেত্রে কাজ করছেন, বা কোনোভাবে ধরুন গ্রিলিংয়ের কাজ করছেন, বা ধরুন কোনোভাবে ধরুন ব্রেডবোর্ডের উপরে কাজ করছেন, এরকম ধরনের যারা খুব হাই ভোল্টেজ নিয়ে, পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময় একটু সাবধানে থাকার প্রয়োজন আছে। বা ধরুন যারা বিভিন্ন সোলার প্যানেলের উপরে কাজ করছেন, বা মাটি থেকে জল উত্তোলনের কোনো কাজ করছেন, এরকম ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। দেখুন, মার্কারির ক্ষেত্রে তার অবস্থান নিজের মূল ত্রিকোণ এক্সল্টেড স্টেটের দ্বাদশে, তো এক্ষেত্রে দ্বাদশের দ্বাদশ ভাবে বুধ বসে রয়েছে লিওর ক্ষেত্রে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা প্রফিট গেইন করাতে পারে। কেতু না থাকলে পুরোটাই প্রফিট গেইন করাতে পারতো, কিন্তু কেতু আছে বলে স্লাইট দেবে। তবে এই সময় যদি আপনি কোনো ইমুভেবল সেক্টরে বা ধরুন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি বিনিয়োগ করেন টাকা পয়সা,
বা আপনি যদি বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে অফকোর্স এ সময় পজিটিভ ফল প্রদান করবে। লিভার এবং কিডনিস এই দুটো অর্গানকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব আরোপ করবে। এছাড়া হার্টের যদি আপনার সমস্যা থাকে, ডাক্তারবাবু কোনো ওষুধপত্র খেতে বলেছেন, সেগুলোকে কিন্তু মেনটেন করবেন। হ্যাঁ, আর যাদের ক্ষেত্রে হাঁটা চলা হঠাৎ করে কোনো টিভি দেখে কোনো ভিডিও দেখে হঠাৎ করে শুরু করে দিলেন, সেগুলো না করে প্রপার কোনো গাইডলাইন নিয়ে তারপরে সেগুলো করবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 8th এবং 11th হাউসের লর্ড 10th হাউসে রয়েছে। এক্ষেত্রে দুটো পজিটিভ জিনিস, একটা নেগেটিভ জিনিসের কাজ করবে। দুটো পজিটিভ জিনিস, সেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি এবং পজিটিভ আপলিফমেন্ট আপনাকে দেবে। দশমপতি নিজেও দশমে রয়েছে এবং 7th হাউসের লর্ড 12th হাউসের লর্ড সেও কিন্তু আপনার 10th হাউসের দিকে দ্রুত গতিতে জার্নি করছে। সুতরাং এটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা। কাজের ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স বলুন, তার পরিস্থিতি, প্রকৃতি, তার মধ্যে নিজেকে মেলে ধরবার মতন মানসিকতায় সব কিছু কিন্তু পজিটিভলি এ সময় এনহ্যান্সড হবে। এছাড়া আপনার যদি কোনো স্যালারি, কোনো পেন্ডিং কোনো টাকা পয়সা থাকে আপনার অথবা মানে অর্গানাইজেশনের তরফে, তাহলে সেগুলো কিন্তু, বা কোনো প্রমোশন যদি কোনো কারণে হেল্ড আপ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু 12 তারিখের পরে সেটা এক্সিকিউটেড হয়ে যাওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। নেগেটিভ যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, অন্যের পয়সা নিয়ে যদি ডিল করতে হয়, কোনো ব্যাংক, কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি এরকম কোনো জায়গায়, তাহলে কিন্তু খুব সাবধানে সেটা ডিল করবেন। সবসময় তার একটা ফুটস্টেপ রেখে কাজ করবেন। আর নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট, সেটা কোনোভাবে বসের সাথে কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। আপনার সিনিয়র অথরিটি বা ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার যে পার্টনার আছে সে যদি আপনাকে কোনো কথা বলেন, সেটাকে শুনবেন এবং সেটাকে মার্জিতভাবে ডিল করবার চেষ্টা করবেন। কোনোভাবে উত্তেজিত হবেন না। বুধের সপ্তম যে দৃষ্টি আছে সে আপনার 4th হাউসে আছে। তো মেন্টাল অ্যাংজাইটি এবং কোনোভাবে সেই অ্যাংজাইটিটা যাতে কোনোভাবে অ্যাঙ্গারে কনভার্ট না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, পালসের ফ্লাকচুয়েশন এগুলো থেকে খেয়াল রাখবেন। আর যাদের কোমর থেকে লেগলেন বরাবর কোনো অর্থোপেডিক সমস্যা আছে তারা কিন্তু এ সময় স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th এবং 10th হাউসের লর্ড বুধ সে আপনার 9th হাউসে রয়েছে। তো আপনার যত রকম ক্যারিয়ারিস্টিক বা ধরুন সেটা চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট, যেরকম আপনার যত ফরমেশন চেঞ্জের ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা ভাবনার সম্পূর্ণ ফলপ্রসূ করবার জন্য বেটার টাইম এটি রয়েছে। শুধু কেতু আছে বলে আপনার এক্সপেন্ডিচার বেশি হবে। মনে করুন আপনি অফিসের গেট আপ চেঞ্জ করবেন, আপনি অফিসের এরিয়া বাড়াবেন, আপনি আপনার এমপ্লয়িজের নাম্বার বাড়াবেন, বা আপনি চাকরি করছেন, আপনি কোনো বেটার কোনো পেরোলে আপনি যেতে চাইছেন, আপনি গিয়ে বললেন আপনার সিনিয়র অথরিটিকে, আপনার যদি দশাগত স্টেট বেটার থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বা ধরুন আপনি ডোমেইন চেঞ্জ করতে চাইছেন, সেরকম। অর্থাৎ আপনার এই মুহূর্তে যে কোনো কাজের ক্ষেত্রে বা ব্যবসা হোক, সে যেরকমই হোক না কেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সার্বিক পরিবর্তনের কিন্তু যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। বাট প্রোভাইডেড যেহেতু 9th হাউসে হচ্ছে এবং 9th হাউসে জেনারেল মানে পিতৃরুম অ্যাকচুয়ালি, এবং সেখানেই রবি রয়েছে। তো জেনারেলি যদি কোনো পিতৃদোষ থাকে ছকে বা পিতৃতর্পণের ব্যাপার থাকে, তো সেটাও কিন্তু আপনারা সংগঠিত করবার চেষ্টা করবেন তার বিধি পদ্ধতি অনুসারে। সেটা দেরি আছে অবশ্য, কিন্তু এই সংক্রান্ত এফেক্টের পোস্ট এফেক্টটাও কিন্তু থাকবে। বা অফিসে যেটা কাজের জায়গায় বা ব্যবসায়ের জায়গায় চেষ্টা করবেন
নিজের যেন সেন্সটা ফুল মাত্রায় থাকে, অর্থাৎ এমন কোনো বিতর্ক বিবাদের সাথে যুক্ত হবেন না যাতে আপনার ফেস ভ্যালু কোনোভাবে নষ্ট হয়। তেমন হলে রিফ্রেইন থাকবেন, সেটাও কিন্তু বেটার। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো দেখাচ্ছে। যারা মনে করুন কোনো ইমুভেবল প্রপার্টি বা এরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছেন, বা ধরুন যারা কোনো দূরবর্তী কোনো স্থানে ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করছেন শহরের অন্য কোনো প্রান্তে, তাদের জন্য কিন্তু অপেক্ষাকৃত বেটার সময় হিসাবে এটা পরিগণিত হবে। সুতরাং সব দিক থেকে ভালো সময়ই আছে। কিন্তু মনে রাখবেন 9th হাউসে কেতু কিন্তু ধর্মভ্রষ্ট করে অ্যাকচুয়ালি। ধর্ম কি না, যেটা আপনার থেকে পৃথক করা যায় না, সেটি হচ্ছে আপনার প্রকৃতি, আপনার ধর্ম। তো সেখানে কিন্তু আপনার মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ আনারও কিন্তু চেষ্টা করবে। 3rd হাউসে রাহুও আছে, তো ম্যাল কমিউনিকেশন তৈরি করবারও চেষ্টা করবে, এবং বুধের দৃষ্টি সেখানে আছে। সুতরাং সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অর্থোপেডিক জায়গায় কিন্তু নজর দিন, বিশেষত বোন ম্যারো রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা ধরুন হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যা থাকে শরীরে, সেই জায়গাগুলোকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে বুধ আপনার ক্ষেত্রে কিন্তু 6th এবং 9th হাউসের লর্ড, সে আপনার 8th হাউসে গোচর করছে। 8th হাউস যে অংশগুলোকে দেখায় তার মধ্যে প্রথম হচ্ছে দ্য অ্যানসেস্ট্রাল সেক্টর, অর্থাৎ মানে হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জিকে দেখায়, অ্যানসেস্ট্রাল সেক্টর দেখায়, আপনার স্পাউসের ফ্যামিলিকে দেখায়, এছাড়াও চাকরি ক্ষেত্রে ট্রান্সফারকে দেখায়। তো 8th হাউসের 8th হাউস 3rd হাউস, তো সেক্ষেত্রে কেউ কিন্তু জার্নিকে দেখায়, কিন্তু অড জার্নিকে রিপ্রেজেন্ট করায়, বিশেষত এমন জার্নি যে জার্নি খুব ফ্রুটফুল হয় না। বা ধরুন আপনি এমন একটা পোস্টিংয়ে 2 বছর চাকরি করে আসলেন, সেটা কিন্তু আপনার জীবনের, হয়তো আপনি পয়সা পেলেন, আপনার ফ্যামিলি চললো, সবই ঠিক আছে, কিন্তু জীবন থেকে যে অভিজ্ঞতা, মানে পারপাসটা যাতে পারপাসলেসনেস করে দেয়, এটা একমাত্র স্পিরিচুয়ালি যারা ইনক্লাইন্ড থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু এই 8th হাউস পজিটিভ ফল দেওয়ার প্রবণতা তৈরি করে। হ্যাঁ, তো সেদিক থেকে স্পাউসের ফ্যামিলির সাথে, ইনলজের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরুন কোনো ডিভিশন, কোনো ভাগাভাগি, কোনো কোর্ট কেস এই সংক্রান্ত বিষয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন এই সময়টাকে ব্যাপারটা থেকে অ্যাভয়েড করে যাওয়া। বা ধরুন কোনোভাবে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যাতে খুব একটা বিতর্কের মধ্যে না প্রবেশ করতে হয়। আর 3 নম্বর যেটা বললাম, যদি চাকরি ক্ষেত্রে এমন হতে পারে যে মনে করুন আপনি কলকাতায় থাকেন, আপনার স্টাবলিশমেন্ট এখানে, মনে করুন আপনাকে সাউথ ইন্ডিয়ার কোথাও একটা আপনি ট্রান্সফার হলেন, দেখা গেল যে আপনার এখানে পুরো স্টাবলিশমেন্ট রয়েছে, কিন্তু ওখানে গিয়ে থাকতে, খাওয়া দাওয়া সব কিছুতে ভীষণ অসুবিধার সৃষ্টি করছে। এই সংক্রান্ত সমস্যা কিন্তু ভীষণভাবে এক্ষেত্রে দেখা দিতে পারে। ফলে যারা এরকম ধরনের কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। খুব মেন্টাল স্ট্রেস এবং টেনশন আপনাকে এ সময় দেবে, কোনোভাবে পিস দেবে না, পিসের থেকে আপনাকে ডিপ্রাইভ রাখবে। এবং কোনো না কোনোভাবে বাড়ির পিতৃস্থানীয় যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছে বা অফিসের বস আছে, তাদের সাথে কিন্তু একটু হটটক বা ইনসাবঅর্ডিনেশন হয়ে যেতে পারে, সেই বিষয়টা থেকেও সাবধান রাখবেন। শরীরের ক্ষেত্রে হজম শক্তি সংক্রান্ত, মানে পিত্তদোষ বৃদ্ধি করবে এবং বাত দোষও বৃদ্ধি করবে। এই দুটো দোষ বৃদ্ধি করার জন্য শরীরের মধ্যে যে যে সমস্যা তৈরি হতে পারে সেগুলোও হবে। যাদের ক্ষেত্রে কোনোভাবে কিডনিতে বা ধরুন প্রস্টেট গ্ল্যান্ডে সমস্যা রয়েছে, বা কিডনিতে স্টোন হওয়া বা গলব্লাডারে স্টোন হওয়ার প্রবলেম রয়েছে, তারা কিন্তু এ সময় চিকিৎসকের পরামর্শ নেবেন যদি কোনো কমপ্লিকেশন বুঝতে পারেন। তো কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 5th এবং 8th হাউসের লর্ড, সে কিন্তু আপনার 7th হাউসে বসে রয়েছে। তার ফলে আপনি কিন্তু আপনার কাজের জায়গায় বেশ ভালো গ্রোথ, স্পেশালি আপনি যদি ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাকে বেটার ফল দেবে।
বাট একটা জিনিসই, যখনই কারোর সাথে কোনো টাই করবেন, কোনো কনসাইনমেন্টের ব্যাপার আছে, সেই সংক্রান্ত জায়গায় কাগজপত্র এগুলোকে একটু ভালো করে দেখে নেবেন, তাহলে এই বিষয়টি নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হবে না। না হলে এমন হতে পারে যে সেটা পরবর্তীকালে কিছু সমস্যা তৈরি করতে পারে। স্পেশালি যখন শুক্র এখানে এসে প্রবেশ করবে, তখন কিন্তু এই সমস্যা, মানে রবির ঘরে, তখন কিন্তু এই সমস্যা জেনারেট হওয়ার যোগ আছে। না হলে কিন্তু নর্মালি আপনার এই সময় স্প্রেডিং আছে, ফাইন্যান্সিয়ালি গেইন আছে, বাট দুদিক থেকেই ক্রিটিসাইজার থাকবে, ভালো এবং মন্দ। এবং তবে এই সময় যারা মন্দ ক্রিটিসাইজার আছে তাদের কথাবার্তা আপনার উপরে বেশি ইম্প্যাক্ট হবে। ভালোটা যতটা না পজিটিভলি ইম্প্যাক্টেড হবে, নেগেটিভটা তার থেকে অনেক বেশি নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে। তার ফলে আপনার ব্যালেন্স অফ মাইন্ড কিন্তু বেশ কিছুটা নষ্ট হবে। সেই বিষয়ে একটু নিজেকে কশাস রাখবেন। স্পাউসের এ সময় কিন্তু স্পাউসের ফ্যামিলি, ইনলজ যারা আছেন, বা স্পাউসের জেনারেল গ্রোথ কিন্তু এ সময় বেটার দেখাচ্ছে। স্পেশালি আপনি যদি মেল হন, এবং মানে স্ত্রীর ক্ষেত্রে বলছি আপনার, তার কিন্তু এ সময় কাজের জায়গা, ব্যবসার জায়গা, সেলফ এমপ্লয়মেন্ট কিছু যদি হয়, ছোটোখাটো কোনো বিজনেস করছে, তাহলে কিন্তু সেটাকে ব্যাপক গ্রোথ এ সময় কিন্তু দৃষ্ট হচ্ছে। এবং যত দিন যাবে, বাই দ্য প্যাসেজ অফ টাইম, সেটা কিন্তু ডেভেলপ করবে। কাজের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরুন খুব সেন্সিটিভ কাজ করেন, বা ধরুন যেখানে অনেক বেশি ইনফরমেশন কনসিল রাখার দরকার হয়, বা সেই রকম কাজের সাথে যারা আছেন, তারা কিন্তু এই সময়টাতে একটু নিজেদের ইনফরমেশনগুলোকে সিকিউরড রাখার জন্য যে পন্থা পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো কিন্তু করবার চেষ্টা করবেন। স্টমাক, আপার ইন্টেস্টাইন এবং কোলন অংশে সাবধান। যাদের ক্ষেত্রে লিভারে ফ্যাটি লিভার বা এই সংক্রান্ত জন্ডিস, টাইফয়েড এগুলোর প্রবলেম আছে, তারা কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 4th এবং 7th হাউসের লর্ড, সে 6th হাউসে রয়েছে। এ সময় আপনার মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। স্পেশালি আপনি যদি কোনো গ্রুপে কাজ করছেন, বা ধরুন নতুন কোনো গ্রুপ ফরমেশন হয়েছে এবং আপনাকে কোনো টিম লিডার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কিন্তু অত্যন্ত সফলতার সাথে এ কাজ করতে পারবেন। শুধু দেখবেন যে কোনো ব্যাকবাইটিং হচ্ছে কিনা আপনার এগেনস্টে নয়, যাতে গ্রুপের মধ্যে স্ট্রেংথটা কেউ নষ্ট করছে কিনা, এরকম কোনো ব্যক্তি দেখলে কিন্তু তাকে আইডেন্টিফাই করে যা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। নিজেকে একটু লো রাখবেন, তাহলে দেখবেন আপনি পুরো সেই গ্রুপের সহযোগিতা আপনি পূর্ণ মাত্রায় পাবেন, এবং আপনার কাজ ফুল ফ্লেজেডলি সাকসেসফুল হবে এই সময়। এবং আপনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যাদের ক্ষেত্রে খুব লং স্ট্যান্ডিং কোনো লোন আছে, স্পেশালি ধরুন কোনো বলতে পারেন কোনো হাউস লোন, কোনো ল্যান্ড রিলেটেড, যদি কোনো, জানি না আমি লোন হয় কিনা ল্যান্ড রিলেটেড, এরকম যদি কোনো থাকে, পার্সোনাল কোনো লোন থাকতে পারে, এরকম অনেক কিছু, কারোর ক্ষেত্রে কোনো ডেট থাকতে পারে, এই সংক্রান্ত যদি কিছু থাকে, তাহলে এই সময় কিন্তু যদি একটু বেটার দশায় থাকেন, স্পেশালি পরিণত বয়সে যদি বৃহস্পতির দশা শেষের দিকে থাকেন, মানে ধরুন বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি রবি, এরকম ফেজে আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এ সময় নিজের ডেটকে ক্লিয়ার করা বা তার একটা দিশা নির্ণয় করবার জন্য কিন্তু বেটার করতে পারবেন। এবং আপনি যদি এমন কোনো প্রফেশনে যুক্ত থাকেন, হিলিং প্রফেশনে, বা কোনো আর্গুমেন্টেটিভ, লজিক্যাল আর্গুমেন্টেটিভ প্রফেশনে, মানে কোনো লয়ার, বা ধরুন কোনো স্পোর্টসের যারা কোচ আছেন, এ সমস্ত কাজের সাথে আছেন, তারাও কিন্তু এ সময় অত্যন্ত পজিটিভ ইফেক্ট এখান থেকে কিন্তু পাবেন। স্পেশালি যারা বিভিন্ন ধরুন সার্জেন, বিভিন্ন মেডিসিনের ডক্টর আছেন, তাদের জন্য কিন্তু, বা পেডিট্রিশিয়ান আছেন, বা ভেটেনারি ডক্টর যারা আছেন, তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট এখান থেকে আপনি কিন্তু পাবেন। এবং আপনার যারা এনিমিস থাকবে, তারা কিন্তু আপনাকে প্রচুরভাবে
ব্যাকস্টিয়ার গসিপ করবার চেষ্টা করবে, বাট দশাগত স্ট্রেন বা ছকের যদি জায়গাটা একটু ইমপ্রুভড হয় তাহলে খুব একটা বেশি কার্যকরী কিন্তু কিছু করতে পারবে বলে আমি দেখছি না। বোথ দ্য লাংস আর টু বি প্রোটেক্টেড, এবং হার্টের নিচের অংশ এবং মিডল থেকে লোয়ার ইন্টেস্টাইন পর্যন্ত অংশকে যত্ন নেবেন। ভালো থাকবেন।